মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একজন মেয়ে কিন্তু তার ইচ্ছা মতো চলতে পারে না, তার ইচ্ছা মতো কোথাও যাইতে পারে না, কিছু খাইতে ইচ্ছা করলে খাইতে পারে না। বিশেষ করে তো শ্বশুর বাড়িতে যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় সেটা কখনো খাইতে পারে না, না হলে কিন্তু স্বামীকে বলতে হয়, না হলে কিন্তু শাশুড়ি মাকে বলতে হয়। তো প্রত্যেকটা মেয়ের উচিত বাবার বাড়িতে কিন্তু যা কিছু খাইতে ইচ্ছা করে সবকিছু বাবাকে বলে, ভাইকে বলে, মাকে বলে খেয়ে নেওয়া খুবই প্রয়োজন। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার না অনেকদিন ধরে হাঁসের মাংস খাইতে খুবই ইচ্ছা করতেছে। হাঁসের মাংসের মধ্যে একদম গোটা গোটা রসুন দিয়ে কিন্তু হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমি কিন্তু আম্মুকে বললাম, তো ভাইয়া যখন টাকা পাঠাইছে তারপর আম্মু কিন্তু হাঁসের মাংস নিয়ে আসছে। তো আপনারা তো সবাই জানেন বাজারে কিন্তু হাঁসের মাংস বিক্রি করে না। তো মস্ত বড় একটা হাঁস কিন্তু বাসায় নিয়ে আসছে। তো বাসায় নিয়ে আসার পর কিন্তু ওইটা জবাই করছে। তো এত কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি। তো আমার আম্মু আমাকে বলতেছে দুষ্টামি করে, তোমার যেমন হাঁস খাইতে ইচ্ছা করতেছে তোমার ভাইয়ারও হাঁস খাইতে ইচ্ছা করতেছে, তো আমি খাবো, দেন ভাইয়ার জন্য পাঠাবো বাইরের দেশে। ভাইয়া কিন্তু বাইরের দেশে থাকে। তো যাই হোক, আম্মু বলতেছে তুমি আজকে রান্না করবে। তো আমি বললাম সমস্যা নাই, তুমি আমাকে দেখা দিও, দেন আমি রান্না করব। তো রান্না করার জন্য এখানে কিন্তু পেঁয়াজ, বাদাম, আদা সবকিছু নিয়ে একদম আমি বসে গেছিলাম। তো কি কি নিলাম সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি, তাই না? তো প্রথমে আমি তেলটা চুলার উপরে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি সব ধরনের মশলাপাতি এখানে দিয়ে দিলাম। তো একদম ভালো করে কষাই নিছি। একটা কথা কি জানেন, হয়তো সবাই জানেন, মাংস বেশি যত কষাবেন তত বেশি মজা। তো কষাতে থাকলে কিন্তু খুবই মজা হয়। তো মশলাপাতি সবকিছু একদম কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি হাঁসের মাংসগুলো ওইখানে দিয়ে দিলাম। হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি মশলার সাথে একটু ভালো করে কষাই নিলাম। তো কষাই নেওয়ার পর কিন্তু আমি ওইখানে একটু গরম পানি দিলাম, যাতে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরকম গরম পানি কে কে দেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। গরম পানি দিলে কিন্তু মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, পানি দেওয়ার পর কিন্তু আমি এখানে গোটা আস্ত 3টা রসুন দিয়ে দিলাম। তো যেহেতু আমি, আম্মু, দেন ছোট ভাই, আমরা 3জনই খাবো। তো রসুন গুলা দেওয়ার পর কিন্তু আমি আবারও নাড়াচাড়া করতে লাগলাম। আসলে কি জানেন, আমি না একটু তরকারি রান্না করলে বেশি নাড়াচাড়া করতে খুবই ভালোবাসি। তো যখন একটু মজে আসছে তখন কিন্তু আমি এখানে কিছু চিকন জিরা আর মিষ্টি জিরা দিয়ে দিলাম একটু সুগন্ধি হওয়ার জন্য। তো যাই হোক, এখন কিন্তু আপনারা আবার বলতে পারেন যে আমি সবুজ সবুজ পাতা এগুলা কি দিলাম। এগুলা হচ্ছে আমাদের চিটাগাংয়ের পাশে পোলাও পাতা। পোলাও পাতাগুলা দিলে কিন্তু আপনার যে কোনো তরকারি একদম স্মেলটা খুবই ভালো আসবে। এগুলা দিয়ে যদি আপনি পোলাও রান্না করেন তাহলে কিন্তু একদম স্মেলটা খুবই অসাধারণ। তো যাই হোক, চিকন জিরা, মিষ্টি জিরা সবকিছু দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো করে একদম জাল করে নিচ্ছি। তো জাল করে নেওয়ার পর কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে ফেললাম। তো চুলায় থেকে নামিয়ে ফেলার পর না আমি আর ওয়েট করতে পারতেছি না। আমি আম্মুকে বললাম যে আমাকে তাড়াতাড়ি করে ভাত দাও। আমি গরম গরম ভাত দিয়ে, আস্ত রসুন দিয়ে, আস্ত হাঁসের মাংস দিয়ে কিন্তু আমি খুবই ভাত খাবো। তারপর আম্মু আমাকে ভাত দিল, তারপর আমি খেতে বসে গেলাম। উফ, কি যে মজা হয়েছে, কি যে মজা হয়েছে বলার মতো না। উফ, কি যে মজা। তো আমার খাবারটা দেখে কার কার জিভে জল আসতেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করিও। টাটা।